আসসালামু আলাইকুম চাকরি পরীক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ 1000টি সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রত্যেকটা পর্বে আমি আলোচনা করব 50টি প্রশ্ন। আজকে হচ্ছে প্রথম পর্ব। দেখেন প্রথম পর্বে কি প্রথম প্রশ্নটা কি রয়েছে। দেখেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়। বলছে কোন পত্রিকায় প্রকাশিত হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায়। বাংলাদেশের কবে প্রথম সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা হয়। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে কবে প্রথম সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা হয়। সেটা হচ্ছে 1972 সালে। দেখেন 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কোন সালে ফিফার সদস্যপদ লাভ করে। এটা হচ্ছে 1976 সালে। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন কত সালে পাশ করা। এটা হচ্ছে 1987 সালে। 5 নম্বর যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের কয়টি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে 28টি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই। তারপরেটা দেখেন বিশ্বের কততম দেশ হিসাবে বাংলাদেশ ই পাসপোর্ট চালু করে। ই পাসপোর্ট মনে রাখবেন, ই পাসপোর্ট চালু করে। সেটা হচ্ছে 119তম দেশ হিসাবে। 7 নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন। সেই প্রশ্নটা কে হচ্ছে বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন। সেটা হচ্ছে জেমস রেনেল সর্বপ্রথম বাংলাদেশের মানচিত্র আঁকেন। 8 নম্বর যে প্রশ্নটা হচ্ছে স্বাধীনতা লগ্নে বাংলাদেশের জেলা কয়টি ছিল। সেটা ছিল 19টি জেলা। 19টি জেলাকে বৃহত্তম জেলা বলা হয়। 9 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত। সেটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। 10 নম্বর কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়। তুলা গাছকে, আমরা সবাই জানি তুলা গাছকে সূর্যের কন্যা বলা হয়। 11 নম্বর প্রশ্নটা হচ্ছে বিশ্বের বৃহত্তম হ্রদ নিচের কোনটি। সেটা হচ্ছে কাস্পিয়ান সাগর। 12 নম্বর হচ্ছে বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন। সেটা হচ্ছে জেমস। দেখেন জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন চিফ হুইপ। ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত। সেটা হচ্ছে নোয়াখালী জেলায়। 15 নম্বর হচ্ছে দ্য গল কোন দেশের প্রাচীন নাম। দ্য গল হচ্ছে পোল্যান্ডের প্রাচীন নাম। এরপরেরটা দেখেন বাংলাদেশের জলসীমা কত কিলোমিটার। এটা হচ্ছে 711 কিলোমিটার। এখানে হওয়ার কথা ছিল উপকূলীয় জলসীমা, সেটা হচ্ছে 711 কিলোমিটার। সর্বপ্রথম কোন দেশ পারমাণবিক বোমা তৈরি করেন। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। 18 নম্বর প্রশ্নটা হচ্ছে বিশ্বের পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম। এটা হচ্ছে 33তম। 19 নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম শহর কোনটি। সেটা হচ্ছে প্রন্ড। বাংলাদেশের কোন জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি। সেটা হচ্ছে কিশোরগঞ্জে হাওরের সংখ্যা অনেক বেশি। লেইস ফেয়ার নীতি প্রবর্তন করেন কেন অ্যাডাম স্মিথ। এটা অর্থনীতির একটি নীতি যেটা হচ্ছে বাণিজ্যের সাথে সম্পৃক্ত। এটা হচ্ছে অ্যাডাম স্মিথ। 22 নম্বর প্রচিত ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন। এটা হচ্ছে পরিবেশবাদী আন্দোলন। IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। 24 নম্বর প্রশ্ন হচ্ছে ইউরো মুদ্রার সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত। এটা জার্মানিতে অবস্থিত। ক্রিপ্টোকারেন্সির স্বীকৃতি প্রদানকারী পৃথিবীর প্রথম দেশ কোনটি। এটা হচ্ছে এল সালভেদর সর্বপ্রথম কি করেন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন শুরু করেন। তারপরে দেখেন 2026 ফিফা ফুটবল বিশ্বকাপে মোট কতগুলো ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হয়েছিল। সেটা ছিল 16টি ভেন্যুতে। বাংলাদেশের কোথায় উষ্ণ পানির ঝর্ণা রয়েছে। সেটা হচ্ছে সীতাকুণ্ড। বাংলাদেশের কোথায় উষ্ণ পানির ঝর্ণা রয়েছে। উষ্ণ মানে হচ্ছে গরম পানির ঝর্ণা রয়েছে, সেটা হচ্ছে সীতাকুণ্ড। 28 নম্বর যে প্রশ্নটা নিচে কোন নদীটির উৎপত্তি স্থল বাংলাদেশে। নিচের কোন নদীটির উৎপত্তি স্থল বাংলাদেশে। সেটা হচ্ছে হালদা নদী। ইউরোপীয় ইউনিয়নের বাজারে ড্যানিম পোশাকের রপ্তানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে প্রথম। প্রতি বছর কত তারিখে পল্লী উন্নয়ন দিবস পালিত হয়। সেটা হচ্ছে 6 জুলাই। তারপরে দেখেন নিচে কোন প্রণালী ইরানকে আরব উপদ্বীপ থেকে পৃথক করেছে। সেটা হচ্ছে হরমুজ প্রণালী। এলিফ্যান্ট পয়েন্ট কোথায় অবস্থিত। এটা কক্সবাজার অবস্থিত। 33 নম্বর G7 কোন ধরনের সংগঠন। অর্থনৈতিক সংগঠন। মানব উন্নয়ন সূচক কোন সংস্থা প্রকাশ করে। UNDP প্রকাশ করে। 35 নম্বর অ্যাডাম পিক কোথায় অবস্থিত। অ্যাডাম পিক হচ্ছে শ্রীলঙ্কায় অবস্থিত। কোন দেশ সমুদ্র বন্দর নেই। নেপালে সমুদ্র বন্দর নেই। কে সর্বপ্রথম ব্লু ইকোনমি এর ধারণা প্রবর্তন করেন। গোন্টাল পাউলি। 38 নম্বর হচ্ছে শালবন বিহারের নির্মাতা কে। শালবন বিহারের নির্মাতা হচ্ছে বব
দেব, দেব। নম্বর হচ্ছে বলাকা কোন ফসলের নাম? এটা হচ্ছে একটা গমের নাম। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিলেন? ফিনল্যান্ড হচ্ছে রাশিয়ার উপনিবেশ ছিল। দেখেন 41 নম্বর ব্যাট প্রথা চালু করেন কে? সে হচ্ছে এম সাইফুর রহমান। কোনটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত? কোনটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস, রোবোটিক্স, এআই, সবগুলোই। এটা হচ্ছে সবগুলোই। বাংলাদেশের যুব জনগোষ্ঠীর সমবয়স সীমা কত? সেটা হচ্ছে 18 থেকে 35 বছর। বাংলাদেশের প্রথম অর্গানিক চা বাগান কোথায় অবস্থিত? সেটা হচ্ছে তেঁতুলিয়ায়, পঞ্চগড় জেলায় তেঁতুলিয়ায়। 45 নম্বর হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? 4টি তারকা রয়েছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়? সেটা হচ্ছে সংবাদ মাধ্যম। আমরা সবাই জানি সংবাদ মাধ্যম। কাজাকিস্তানের রাজধানীর নাম কি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে আস্তানা। 48 নম্বর যে প্রশ্নটা হচ্ছে সেটা গ্রিন ব্রিজ যাত্রা শুরু করেন কোন সালে? সেটা 1971 সালে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়। M12 গোয়েন্দা সংস্থা কোন দেশে? যুক্তরাজ্য। 50 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ কয়টি? ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ কয়টি? 8টি। আশা করি আপনারা সবাই বুঝতে পারেন। এই 50টি প্রশ্নের মধ্যে যদি কোনো অসঙ্গতি দেখতে পান তাহলে আপনারা কমেন্টে জানাবেন।